Our channel does not promote any violent, harmful, or illegal activities. আমরা সবাই বাংলাদেশি বন্ধ বিজেপি চোখ দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশ ভাবছো চোখ দুটো বের করে দিতে পারে কি শুনলেন তো? প্রকাশ্য সভা থেকে এভাবেই বিজেপি নেতাদের চোখ উবড়ে নেয়ার হুঁশিয়ারি দিলেন মালদা তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সে। সোমবার বিকেলে মালদার কালিয়াচকে জালালপুর স্ট্যান্ডে বাংলাদেশে পুশব্যাক পরিযায়ী শ্রমিক আমির শেখের সম্বর্ধনা মঞ্চ থেকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আব্দুল রহিম। পাশাপাশি মালদা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর বিরুদ্ধেও নাম না করে ক্ষোভ উগরে দেন তিনি, যদিও নিজের বক্তব্য নিয়ে বিন্দুমাত্র অনুতপ্ত নন তিনি। দেখছি যে এখানে বিজেপিরা বাঙালিদেরকে বাংলাদেশি দেখতে পাচ্ছে তাদের চোখ দিয়ে, না হলে আমিরকে ওরা হাজারো অনুরোধ আর্তনাদ করার পরও তাই কিন্তু জোর করে বিএসএফ দিয়ে পুশব্যাক করে দেয়। তারপরে তারা বুঝতে পারে যে আমরা ভুল করেছি, আবার তারা ফেরত নিয়ে আসে। অর্থাৎ তারা যদি তদন্ত করতো তাহলে তদন্তে ধরা পড়তো যে আমির বাংলার ছেলে, বাংলাদেশি নয়। অর্থাৎ বাংলা ভাষায় কথা বললেই, বাঙালি পরিচয় দিলেই, সে হিন্দু হোক, মুসলমান হোক, যে হোক পশ্চিমবঙ্গের, সে নাকি বাংলাদেশি। আমি বলেছি যে চোখ দিয়ে সমস্ত বাঙালিকে বাংলাদেশি দেখছে, যে চোখ, সে চোখ দুটো উপরে নিব, তাদের চোখ থাকবে না বাঙালিকে বাংলাদেশি হিসেবে তারা দেখতে পাবে। আমি নিয়ে এসেছি, এখানে বন্যায় লোক মরছে মানিকচকে, তাকে দেখতে পাওয়া যায় না। বন্যায় লোক মরছে আজকে বৈষ্ণবনগরে, তাকে দেখতে পাওয়া যায় না। মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না, আর আমির শেখের পাশে দাঁড়াবে। মানুষের সেই ক্ষমতা আছে একটা এমপির। এখানে রাজ্য সরকার যদি আন্দোলন সংগঠিত না করতো, রাজ্য সরকার যদি চাপ সৃষ্টি না করতো, রাজ্য সরকার যদি চিঠি না লিখতো কেন্দ্রীয় সরকারকে, তাহলে আমির শেখকে এখানে ফিরিয়ে আনা যেত না। তাই এমপি মানুষকে ঠকছে, ধাপ্পা মারছে। যদিও আব্দুর রহিম বক্সির এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়াও দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং মালদার বিজেপি। খালি আওয়াজ চলছে, দিদির সঙ্গে মোদির সমঝোতা আছে। আমি বাংলা মানুষকে আবার বলে দিলাম, পুরোপুরি গল্প হবে, এনআরসির গল্প হবে, বাঙালি অবাঙালি গল্প হবে। আখেরে মোদি দিদির স্বার্থ রক্ষা করে, দিদি মোদির স্বার্থ রক্ষা করে। যে দলের পার্টির আন্ডারে উনি চাকরি করেন মালদাতে, সেই দলের মালিক মমতা ব্যানার্জি বলেছেন যে নির্বাচন কমিশন যেটা চাচ্ছে সেটা করতে পারে। আর আমার এমপি এমএলএ তো রতুয়াতেই যাচ্ছে। আমি মালতীপুর দিয়ে কিছুক্ষণ আগে ঘুরে আসলাম, মানিকচকের বন্যা দেখতে গেছিলাম। এই যে হাসির একটা খোরাক দিন দিন হচ্ছেন। আগে কম কথা বলতেন, লোকে ওনাকে একটা ঠিকঠাক করতো। এখন কথাবার্তা বলার পরে ওর কর্মীরা, ওর লোকরা, ওর আশেপাশে আত্মীয় স্বজন এত হাসাহাসি করছে। সেদিন আমার সঙ্গে দেখা হওয়ার পরে ওর বাড়ির আত্মীয় এত হাসাহাসি করছে, আমি লজ্জায় পড়ে গেলাম। বাড়ির লোককে বললাম যে কি হাসির পাত্র হয়ে যাচ্ছে এই ব্যক্তি। আগে বাম্পন টাম্পন করতো, তখন কম কথা বলতো, লোকে বুঝতে পারতো না। এখন এত বেশি কথা বলার দরকার নাই। উনি যে কোম্পানির মালিকের আন্ডারে কাজ করেন, সেখানে মমতা ব্যানার্জি বলেছেন ইলেকশন কমিশন যা চাচ্ছে সেটাই হবে। প্রয়োজনে অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গ থেকে ভারত সরকার তাড়ালেও তাড়াবে, আমাদের কিছু বলার নাই। সেখানে